ভর্তি ভাত খেয়ে এসেছো, তারপরে এইরকম মাংস যদি সামনে থাকে না, তাও হাফ প্লেট মেরে দেবে দাদা। একদম বাস্তব কথা বলছি। এটা হচ্ছে নাম লেমন চিকেন। এই লেমন চিকেন তৈরি করার জন্য কড়াইয়ে এইরকম পরিমাণে তেল দিয়ে দিতে হবে, হালকা জিরা ফোড়ন, 2-4টে শুকনো লঙ্কা, আর ব্যাস কাজ হয়ে গেল। এইবার এদিকে এটা ফোড়ন দিতে দিতে কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, একটু আদা বাটা, জিরা বাটা যাই থাকুক সব একবারে দিয়ে খুব সুন্দর করে ওটাকে আগে ভাজা ভাজা করে নিতে হবে। এইবার চলে যাই আমরা প্রথমের অধ্যায়। তুমি চিকেনটাকে যখন নিয়ে আসবে, চিকেনটাকে নিয়ে আসার পর গোটা একটা লেবু কাটবে, 1 ফালা লেবু রেখে দেবে, আর 3 ফালা লেবুটাকে মাংসেতে খুব সুন্দর করে চিপে ওটা 1 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর যখন মাংসের ভিতরে লেবুগুলো ঢুকে যাবে, তার কিছুক্ষণ পরে টকবক টকবক করে একটু গরম জল ফুটিয়ে নেবে উনুনের মধ্যে। ফোটানো হয়ে গেল, তারপরে তোমরা বলো তো কী করবে? সেই মাংসটার ওপরে ধুয়ে ঢেলে দেবে। আর মাংসটা তো আগের থেকে ধুয়ে চিপে তারপরে ওটাতে লেবুটা চিপে নেবে। এইভাবে যখন তোমার কড়াইয়ে দেখবে এই যে পেঁয়াজ আর এই যে লঙ্কাগুলো যে আছে, এগুলো যখন দেখবে একদম ভাজা ভাজা প্রায় কমপ্লিট, ঠিক সেই মুহূর্তে ওই যে গরম জলে দিয়ে রাখা যে মাংসটা ছিল চিকেন, ওটাকে এনে এটার মধ্যে ছেড়ে দেবে। ব্যাস হয়ে গেল। আর কিন্তু সেমন কোনো কাজ নেই। কাজ আছে, বলো তো কী কাজ? তোমাকে খুন্তি নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ এইখানে সেরকম একটা জল দেওয়া যাবে না। প্রথম অবস্থায় খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। যতটা তুমি ভাজা ভাজা সুন্দর করে করবে, খেতেও ততটা টেস্টি লাগবে। এটা হচ্ছে লেমন চিকেন রান্না করার রেসিপি দাদা। সামনে যখন পাবে তখন মনে হবে 10 পিসের জায়গায় 20 পিসও মেরে দেই, এত টেস্টি হয়। তো এইভাবে যখন মাংসটা প্রায় একদম কষানো কষানো হয়ে যাবে, তার আগ মুহূর্তে একটা গোটা টমেটো দিয়ে দেবে খুব সুন্দর করে। আর গোটা টমেটোটা দিয়ে দেওয়ার পর বুঝতে পারলে কি হবে দেখাচ্ছি তোমাদের। এটা একটা দারুণ টেস্টি, বাহ ফ্যান্টাস্টিং একটা, এত টেস্টি। আর মাংসটা যে মুখে দিলে যে একটা আলাদা একটা সেন্ট আসে লেবুটার কারণে। আর লেবুটা কিন্তু একদম পাতি লেবু নিতে হবে বস। ওই বড় তুমি জামরুল লেবু নেবে, তাহলে কিন্তু তোমার ওই মাংস কিন্তু লেমনের জায়গায় ঢেমনও হয়ে যেতে পারে। তখন কিন্তু আবার কাউকে দোষ দিতে পারবে না। একদম খুব সুন্দর করে করতে হবে এটা। হালকা পরিমাণে জল দিতে হবে, এখানে বেশি একটা জল দেওয়া যাবে না, কারণ এটা হবে একদম শুকনো শুকনো। বুঝতে পারলে? দেখো এটা এমন টেস্টি আসবে যখন এটা একদম পুরোটা জলটা শুকিয়ে যাবে না, তখন দেখাচ্ছি তোমাদের কিরকম টেস্টটা চলে আসবে। আর কালার বা তাহলে আর দেরি কিসের দাদা ভাই, তৈরি করে ফেলো আজকেই বাড়িতে। আর উনুনগুলো তো দেখছোই, বাহ ঝাঁকানাকা উনুন। উনুনগুলোও দারুণ, রান্নাও হচ্ছে একদম টকবক টকবক করে, ঝোলটা ফুটছে। এই গ্রেভিটা জলটা যখন শুকিয়ে যাবে, একদম গ্রেভি গ্রেভি হবে, ঠিক ওই মুহূর্তে এটাকে নামাতে হবে। দেখো এই যে লেবুটা চিপে দিয়ে দেওয়া হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ লেবুটা চিপে দিচ্ছে। আমরা তার কাছে শুনি এটা কীরকম টেস্টিফুল একটা জিনিস। এটা হলো লেমন চিকেন। লেমন চিকেন, হ্যাঁ, এটা কি দেওয়া হলো? এই যে লেবু দেওয়া হলো। ও দেখি দেখি, একটু নাড়া দাও। এই যে লেমন চিকেন, হ্যাঁ, এটা কি আরো শুকোবে এটা? হ্যাঁ, হ্যাঁ আর একটু শুকাবো। আর তেল ঠেল কিচ্ছু লাগবো না, সিদ্ধ হবো না, কোনো কিছু বাদ থাকবো না। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের মাংস আর এই মাংস তুই কতদিন যাচ্ছি জানাস তুই খবর? তাই না? তাহলে খাওয়া আছে গ্যাসের মাংস রে? গ্যাসের সাথে এর কোনো খাওয়া নাই না? না না খাওয়া নাই, এটা তো জেনুইন আগুনে হইতেছে আর ওটা গ্যাসে হইতেছে। এটাই ভালো হবো। হ্যাঁ গ্যারান্টি এটা। 90% গ্যারান্টি ভালো হবো। হ্যাঁ হ্যাঁ, গ্যাসে 1% ভালো হয়। উনানের রান্না স্বাদটাই আলাদা, তাই করতে দেখেছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক, খাইলেই তো বোঝা যাবো। তো এই যে কমপ্লিট দাদারা, দেখো দেখো, আমার তো এটা এডিটিং করার সময় মনে হয় জিভের থেকে জল পড়ে টপ 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 করে, কারণ এই রকম জিনিস দেখলে আমরা আবার জিভেটা জল আটকে রাখতে পারি না। দেখো না, এইভাবে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা ছিল লাস্ট ধনিয়া পাতা। এই দিনে তো ধনিয়া পাতার সেন্টটা ভালোই লাগবে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। যখন এই রকম কমপ্লিট, ঠিক সেই মুহূর্তে এটা একদম কমপ্লিট রান্না।
তো আর দেরি না করে একবার ট্রাই করে দেখতে পারো। আর এই রকম রান্নার ছোট্ট মোট্ট টিপস রেসিপি তোমাদের সাথে সবসময় শেয়ার করে যাব, ঠিক আছে? তো আজকের মতন টাটা, বাই বাই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।